সুপ্রিয় 18তম নিবন্ধন ভাইবা প্রার্থী পার্থ স্টাডি বি চ্যানেল পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। এ পর্যায়ে আমরা স্কুল পর্যায়ে গণিত নমুনা ভাইবা নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি। তো চলো আর দেরি না করে ভাইবাটি দেখি কেমন ছিল। তো প্রার্থী, আদাব স্যার, ভেতরে আসতে পারি স্যার? বোর্ড চেয়ারম্যান, আদাব, আসুন, বসুন। প্রার্থী, ধন্যবাদ স্যার। আপনাদের সবার জ্ঞাতার্থে জানাই আপনারা কিন্তু বসার সময় অবশ্যই ধন্যবাদ দিয়ে আসন গ্রহণ করবেন। বা তারপরে বোর্ড চেয়ারম্যান, আপনার নাম কি? প্রার্থী, রনি সরকার। পরীক্ষক 1, আপনার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বলুন। প্রার্থী, আমি রাজশাহী কলেজ থেকে গণিতে অনার্স মাস্টার্স করছি। অপর একজন পরীক্ষক আমাকে বললেন, আপনার কাগজপত্রগুলো দিন। প্রার্থী, আমি কাগজপত্রগুলো দিলাম। স্যার তখন সেটা দেখতে শুরু করলেন। অন্য আরেকজন পরীক্ষক আমাকে প্রশ্ন করলেন, আচ্ছা বলুন তো অমূলদ সংখ্যা কাকে বলে? প্রার্থী, যে সকল সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না তাকে অমূলদ সংখ্যা বলে। উদাহরণস্বরূপ আমি বললাম √3, √5, এগুলো স্যার অমূলদ সংখ্যা। আচ্ছা বলুন তো √3 কী ধরনের সংখ্যা? তখন আমার উত্তরটা এমন ছিল যে এটি একটা অমূলদ সংখ্যা, কারণ একে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না। পরীক্ষক, আচ্ছা সেট কাকে বলে? আমি তখন বলেছিলাম যে বাস্তব ও চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাহারকে সেট বলে। তৎক্ষণাৎ তিনি আমাকে প্রশ্ন করলেন, সেট প্রকাশের পদ্ধতি কয়টি ও কী কী? আমি বললাম, স্যার সেট প্রকাশের পদ্ধতি 2টি, 1 তালিকা পদ্ধতি, 2 সেট গঠন পদ্ধতি। তখন অন্য আরেকজন পরীক্ষক বললেন, প্রশ্ন করতে শুরু করলেন, বলুন তো বৃত্ত কাকে বলে? আমি উত্তর দিলাম, নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে বক্ররেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে বৃত্ত বলে। তিনি আবারও জিজ্ঞাসা করলেন, জ্যা কাকে বলে? আমার উত্তরটা এমন ছিল, বৃত্তের পরিধির উপরস্থ যে কোনো দুটি বিন্দুর সংযোগ রেখাকে জ্যা বলে। পক্ষান্তর তিনি প্রশ্ন করলেন, ব্যাস কাকে বলে তাহলে? আমার উত্তরটা এমন ছিল, ব্যাস হচ্ছে বৃত্তের কেন্দ্রগামী জ্যাকে ব্যাস বলে। অন্য আরেকজন পরীক্ষক আমাকে প্রশ্ন করলেন, আচ্ছা বলুন তো বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয় সূত্র? তখন আমি উত্তর দিলাম, স্যার বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে πr² θ ডিভাইডেড বাই 360 ডিগ্রি। তিনি তৎক্ষণাৎ আমাকে বললেন যে এইখানে থিটা দ্বারা আসলে কি বোঝানো হয়? তখন আমি উত্তর দিয়েছিলাম যে বৃত্তচাপ দ্বারা কেন্দ্রে উৎপন্ন যে কোণ সেইটাকে থিটা দ্বারা নির্দেশ করা হচ্ছে। তখন তিনি আমাকে আরও একটি প্রশ্ন করলেন যে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল ও কর্ণ নির্ণয় সূত্রগুলো। তখন আমি তাকে উত্তর দিলাম যে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে 6a² বর্গ একক, এবং কর্ণের সূত্র হচ্ছে a√3। তিনি তখন আমাকে আরও একটা প্রশ্ন করলেন যে পৃষ্ঠের কর্ণের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি? তখন আমি তাকে উত্তর দিলাম a√2 একক। তখন বোর্ড চেয়ারম্যান আমাকে বললেন, ঠিক আছে রনি সাহেব, আপনি এখন আসুন। আমি বিনয়ের সাথে তাকে ধন্যবাদ জানিয়ে আদাব জানালাম এবং কক্ষ ত্যাগ করলাম। তো সুপ্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের ভাইবাটি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং পরবর্তী এরকম আরও বহু সংখ্যক ভিডিও পেতে অবশ্যই ভিডিওটিতে লাইক প্রদান করুন এবং কমেন্টে আপনাদের কী ধরনের ভিডিও প্রয়োজন অবশ্যই আমাদের একটু লিখে জানান। আমরা প্রত্যেকটা আপনাদের চাহিদা অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।